দেখা মাত্রই গুলি। গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের বৈঠক থেকে আসে এমন সিদ্ধান্ত। এরপর ২৪-এর এই দিনে জারি করা হয় সান্ধ্য আইন, ঘোষণা করা হয় সাধারণ ছুটি। ২০ জুলাই রাতে আটক করা হয় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। সরকারের ডাকা কারফিউ তোয়াক্কা না করে ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা এবং উত্তরায় রাজপথে নেমে আসে দলমত নির্বিশেষ সব শ্রেণী পেশার মানুষ। মুশফিকুর রহমানের রিপোর্ট। ২০ জুলাই ২০২৪। এটা অবশ্যই কারফিউ। সরকারের ডাকা কারফিউর ফলে কিছুটা ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। তবে আটকে রাখা যায়নি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে। বৈষম্য বিরোধীদের আন্দোলনে গুলি চালানোর প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। সরকারের রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, বাড্ডা, রামপুরা এবং উত্তরায় রাস্তায় নামে বিক্ষুব্ধ ছাত্র জনতা সহ অসংখ্য সাধারণ মানুষ। আমাদের অ্যাপ্রোচটা কখনোই এমন ছিল না যে হামলা করা হবে আর আমরা বাসায় ফিরে যাব। আমাদের মেসেজ এটাই ছিল যে প্রতিরোধ করব আমরা, এবং আমাদের খুব বিখ্যাত স্লোগান ছিল যে বাধা দিলে বাঁধবে লড়াই। মানে বাধা দিলে আমরা ফিরে যাব না, বাধা দিলে আমরা ওটা অতিক্রম করব। তো সেটার জন্য যা করার প্রয়োজন হয়, প্রতিরোধ করতে হলে আমরা করব। গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে বৈঠকে বসেন ১৪ দলের নেতারা। সিদ্ধান্ত হয় বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলির। এবং এখানে শুটার সাইটও আছে। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করার খবর প্রচারিত হয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে এবং আঘাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই। আন্দোলনের পালে হাওয়া লাগে, ফুঁসে ওঠে গোটা দেশের মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আন্দোলন রূপ নেয় জুলাই বিপ্লবে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।